Don't tell us what we're going to feel. I'm not telling you. Because you're in no position to dictate that. We gave you, through this stupid president, $350 billion. সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেখা করেন। বহুল প্রতীক্ষিত এই সাক্ষাতে এক প্রকার নিরাশ হয়েই ফিরতে হয়েছিল জেলেনস্কিকে। এমনকি এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও ঘটে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। এবার সেই বাকবিতণ্ডার জন্য দুঃখ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র যে উদ্যোগ নিতে যাচ্ছে সে পথেই ইউক্রেন এগোতে প্রস্তুত বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দীর্ঘ পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করেন জেলেনস্কি। তিনি শান্তির প্রতি ইউক্রেনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে চান। তারা কেউই অনন্তকাল যুদ্ধ চালিয়ে যেতে চায় না, এমনকি টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব আলোচনার টেবিলে আসতে প্রস্তুত ইউক্রেন। এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনে সহায়তা বন্ধের ঘোষণা দেওয়ার পর এটি ছিল জেলেনস্কির প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। তবে তিনি তার পোস্টে এ বিষয়ে সরাসরি কিছু উল্লেখ করেননি। জেলেনস্কি জানান, যুদ্ধের অবসানে তিনি আর তার দল প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত। তারা দ্রুত এই সংঘাতের অবসান ঘটাতে চান। তিনি যুদ্ধবিরতির সম্ভাব্য প্রথম ধাপ হিসেবে বন্দি বিনিময়, আকাশে মিসাইল ও ড্রোন হামলা বন্ধ এবং জ্বালানি অবকাঠামোর উপর হামলা বন্ধের প্রস্তাব দেন। পাশাপাশি রাশিয়া রাজি হলে সমুদ্রেও যুদ্ধবিরতি কার্যকর করা যেতে পারে বলে জানান তিনি। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেনস্কি। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ বিষয়ক চুক্তি করতে ইউক্রেন প্রস্তুত রয়েছে, যা দেশটিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বাকবিতণ্ডার বিষয়ে দুঃখ প্রকাশ করে জেলেনস্কি বলেন, গত শুক্রবার আমাদের বৈঠকটি প্রত্যাশিতভাবে হয়নি। এটি সত্যিই দুঃখজনক। এখন সময় এসেছে ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর এবং ভবিষ্যতে আরও গঠনমূলক সহযোগিতা নিশ্চিত করার।